हेलो फ्रेंड वेलकम टू वन लाइनर एडुकेशन। तो बंधुरा आज এই ভিডিওতে আলোচনা করব 71তম ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড 2025 নিয়ে। তো খুবই গুরুত্বপূর্ণ একটি কারেন্ট অ্যাফেয়ার্সের টপিক যেটা আগামী সমস্ত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, তাই অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তাহলে চলো শুরু করে দিই। আজকের প্রথম প্রশ্ন দেখো, কবে থেকে জাতীয় ফিল্ম পুরস্কার দেওয়া শুরু হয়েছে? সঠিক উত্তর অপশান বি 1954 সাল থেকে। তো প্রথমবার 1954 সালে জাতীয় ফিল্ম পুরস্কার যেটা প্রদান করা হয়। তো বন্ধুরা ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড যেটা প্রতি বছর ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া দ্বারা সেরা ফিল্মগুলিকে পুরস্কৃত করা হয়। পরবর্তী দেখো, 2025 সালে জাতীয় ফিল্ম পুরস্কারের কততম সংস্করণ আয়োজন করা হয়েছে? সঠিক উত্তর অপশান বি 71তম। তো 2025-এ জাতীয় ফিল্ম পুরস্কার যার 71তম সংস্করণ যেটা পালন করা হয়েছে। তো কেবলমাত্র 2023 সালে প্রকাশিত সর্বশ্রেষ্ঠ ফিল্মগুলিকে নিয়ে 2025 সালে জাতীয় ফিল্ম পুরস্কার যেটা দেওয়া হয়েছে, অর্থাৎ এই সমস্ত ফিল্মগুলি 2023 সালে প্রকাশিত হয়েছিল। তো বন্ধুরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করে নাও, এবং যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হওনি অবশ্যই গিয়ে যুক্ত হয়ে যাও। টেলিগ্রাম চ্যানেলের লিংক নিচে ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে। পরবর্তী দেখো, 71তম জাতীয় ফিল্ম পুরস্কারে সেরা অভিনেতার পুরস্কার যৌথভাবে কাদেরকে দেওয়া হয়েছে? সঠিক উত্তর অপশান ডি এ ও বি উভয়, অর্থাৎ বিক্রান্ত মেসি এবং শাহরুখ খান এনাদের দুজনকেই 2025-এ 71তম জাতীয় ফিল্ম পুরস্কারে সেরা অভিনেতার পুরস্কার প্রদান করা হয়েছে। তো সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন বিক্রান্ত মেসি 12th ফেল ফিল্মের জন্য এবং শাহরুখ খান যিনি জওয়ান ফিল্মের জন্য। পরবর্তী দেখো, 71তম জাতীয় ফিল্ম পুরস্কারে সেরা অভিনেত্রীর পুরস্কার কাকে দেওয়া হয়েছে? তো সেরা অভিনেত্রীর পুরস্কার দেওয়া হয়েছে সঠিক উত্তর অপশান এ রানী মুখার্জি। তো বন্ধুরা রানী মুখার্জি মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে ফিল্মের জন্য 2025-এ 71তম জাতীয় ফিল্ম পুরস্কারে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন। তো এই চলচ্চিত্রটি একজন ভারতীয় মায়ের সংগ্রামের গল্প, যিনি তার সন্তানদের ফিরে পেতে বিদেশি আইন শৃঙ্খলার বিরুদ্ধে লড়াই করেন। পরবর্তী দেখো, 71তম জাতীয় ফিল্ম পুরস্কারে সেরা গায়কের পুরস্কার কাকে দেওয়া হয়েছে? সঠিক উত্তর অপশান ডি রোহিত। তো বেবি ফিল্মের পেরিমিস্তুনা গানের জন্য এনাকে এই পুরস্কার প্রদান করা হয়েছে। তো এর সাথে সাথে তোমরা দেখে নাও যে সেরা গায়িকার পুরস্কার কে পেয়েছেন। তো সেরা গায়িকার পুরস্কার দেওয়া হয়েছে শিল্পা রাও জওয়ান ফিল্মের ছালিয়া গানের জন্য। তো বন্ধুরা খুবই বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি, তাই অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। 71তম জাতীয় ফিল্ম পুরস্কারে সেরা সমাজ সচেতনতামূলক সিনেমার পুরস্কার কাকে দেওয়া হয়েছে? সঠিক উত্তর অপশান বি শ্যাম বাহাদুর। তো ভারতের প্রথম ফিল্ড মার্শাল স্যাম মানেকশনের জীবনের উপর ভিত্তি করে এটা নির্মিত। তো এই মুভিটি পরিচালনা করেছেন মেঘনা গুলজার। তো বন্ধুরা এই সিনেমার মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন ভিকি কৌশল। পরবর্তী দেখো, 71তম জাতীয় ফিল্ম পুরস্কারে সেরা বাংলা ছবির পুরস্কার কাকে দেওয়া হয়েছে? সঠিক উত্তর অপশান ডি ডিপ ফ্রিজ। তো সেরা বাংলা ছবির পুরস্কার দেওয়া হয়েছে ডিপ ফ্রিজ। পরবর্তী প্রশ্ন, 71তম জাতীয় ফিল্ম পুরস্কারে সেরা হিন্দি ছবির পুরস্কার কাকে দেওয়া হয়েছে? সঠিক উত্তর অপশান সি কাথাল। তো সেরা হিন্দি ছবির পুরস্কার দেওয়া হয়েছে। পরবর্তী দেখো, 71তম জাতীয় ফিল্ম পুরস্কারে সেরা সিনেমাটোগ্রাফির পুরস্কার কাকে দেওয়া হয়েছে? সঠিক উত্তর অপশান ডি দ্য কেরালা স্টোরি। তো বন্ধুরা দ্য কেরালা স্টোরি ফিল্মের জন্য প্রশান্ত মহাপাত্রকে সেরা সিনেমাটোগ্রাফি পুরস্কার যেটা প্রদান করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, 71তম জাতীয় ফিল্ম পুরস্কারে কোন ফিল্মটি সবথেকে বেশি পুরস্কার জিতেছে? সঠিক উত্তর অপশান এ অ্যানিম্যাল। তো বন্ধুরা অ্যানিম্যাল এই ফিল্মটি 71তম জাতীয় ফিল্ম পুরস্কারে সবথেকে বেশি পুরস্কার জিতেছে। তো 3টি ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে। তো পরবর্তী দেখো, 71তম জাতীয় ফিল্ম পুরস্কারে বেস্ট ফিল্ম ক্রিটিক্স এর পুরস্কার কাকে দেওয়া হয়েছে? সঠিক উত্তর অপশান বি উৎপল দত্ত।
তো 71তম জাতীয় ফিল্ম পুরস্কারে বেস্ট ফিল্ম ক্রিটিক্স এর পুরস্কার দেওয়া হয়েছে উৎপল দত্তকে। তো বন্ধুরা, এই ছিল আজকের আমাদের বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো। ধন্যবাদ।